টেবিল মানবো না, এই টেবিল জনগণের টেবিলে ফেসলা হবে, রাস্তাতে ফেসলা হবে, সাধারণ মানুষের সঙ্গে ফেসলা হবে। বারবার এভাবে অন্যায় অবিচার করা যাবে না। আইসি সিভিল ইঞ্জিনিয়ার, আইসি দেখবে রাস্তাটা কিভাবে হচ্ছে না হচ্ছে, আইসি রাস্তাকে সর্বন্ত করছি। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এনটিপিসি পুলিশ ফাঁড়ি থেকে আম্বুজা মোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে, যার ব্যয় প্রায় 1,72,00,000 টাকার পিচ রাস্তা। এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। এই রাস্তা দিয়ে মূলত ঝাড়খণ্ড থেকে পণ্য বোঝাই লরি থেকে শুরু করে যাত্রীবাহী বহু ছোট গাড়ি, স্কুলের ছাত্রছাত্রীরা চলাফেরা করেন। দীর্ঘদিন রাস্তা খারাপ থাকার পর অবশেষে মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে পিচ রাস্তার কাজ শুরু হয়েছে, কিন্তু রবিবার সকালে ক্ষণিকের জন্য রাস্তা অবরোধ করে ফারাক্কা ব্লক জাতীয় কংগ্রেস কর্মীরা। তাদের অভিযোগ, এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল, কিন্তু নতুন করে রাস্তার কাজ শুরু হলেও কন্ট্রাক্টর শিডিউল মেনে কাজ করছে না, নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ। রাস্তা বন্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা ফাঁড়ির পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে ও কন্ট্রাক্টরকে ডেকে আলোচনা করা হবে বলে জানানো হয়। পরবর্তীতে শিডিউল মেনে কাজ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ফারাক্কা ব্লক জাতীয় কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের। কাজ করলে হবে না, 8টা পরে হবে, 8টা পরে কাজ চালু হবে। আজকে রাস্তা অবরোধ ঠিক বলা যাবে না, কাজ আমরা বন্ধ করিনি, কাজ বন্ধ করার পক্ষেও না। আমরা এসেছিলাম এখানে কন্ট্রাক্টরদেরকে আর কন্ট্রাক্টরের লোকেদেরকে জানাবার জন্য যে কাজ কেন্দুয়া থেকে ইন্দিরা ভবন পর্যন্ত, ফাঁড়ি পর্যন্ত যে রাস্তার কাজ হচ্ছে, এই রাস্তা দিয়ে তিল্লাঙ্গা, দরিদপুর, চণ্ডীপুর, কেন্দুয়ার প্রত্যেক দিন হাজার হাজার লোক, এবং এটা ঝাড়খণ্ডের সঙ্গে এই রাস্তাটা যুক্ত। তো কাজটা আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি কাজ হচ্ছে, অনেক দিন ধরে তো রিপেয়ার হয়নি, কোনো নতুনভাবে কোনো রাস্তা রিপেয়ারের কোনো কথাই ছিল না। যাই হোক, অনেক দিন টালবাহানা করে রাস্তার কাজ যখন আরম্ভ হলো, আমরা যা দেখলাম একদমই নিম্নমানের কাজ, কাজের কোনো মান নেই। এর আগে রিপেয়ার করলো, অনেকগুলো গর্ত ফর্ত ছিল, গর্তগুলো ভরলো মাটি দিয়ে। কোথা থেকে মাটি নিয়ে এলো, ট্যাগ থেকে নিয়ে এলো না অ্যাম্বুজা থেকে নিয়ে এলো না এনটিপিসি থেকে নিয়ে এলো, মাটি দিয়ে গর্তগুলো ভর্তি করে দিয়ে সেটাকে লেবেল করলো। এবার পরেই আজ 15 দিন, 1 মাস আগে এই কাজটা করেছিল, রিপেয়ারের কাজটা করেছিল। বৃষ্টি হলো, এই বৃষ্টিতে একদম যা অবস্থা হলো এই রাস্তার, এই যে কাদা হলো জলের, বৃষ্টির জলে মানুষের চলা মুশকিল হয়ে গেল। মানুষ, বাচ্চা, ছোট ছোট ছেলে মেয়েরা স্কুল যাচ্ছে, কলেজে যাচ্ছে পড়তে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। তারপরে আবার এই যখন এই কাজটা নতুনভাবে পিচের কাজ আরম্ভ হলো, যে পিচ ঢালছে, যে পিচটা করছে, যে মাটি এরা ফেলেছিল এর আগে রিপেয়ার করার জন্য, সেই মাটিটাকে না তুলে, মাটিটাকে না পরিষ্কার করে আবার ওর উপরে পিচ ঢালছে। কোনো WBM নাই, কোনো কিছু নেই, কোনো ভালোভাবে তেল দেয় না। এখানে কাজটা নিম্নমানের হচ্ছে। আমরা বললাম যে কাজটা ভালোভাবে হোক, শক্তপোক্ত হোক, শিডিউল মেনে হোক। এই জন্যে আমাদের এখানকার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, ফারাক্কা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে এসেছিলাম। আমরা কন্ট্রাক্টরকে আলটিমেটাম দিলাম, আমরা শিডিউল দেখলাম। আমাদের আইসি সাহেব ফোন করেছিলেন, এখানে পুলিশ এসেছিলেন। আইসি সাহেব বললেন আমরা কন্ট্রাক্টরকে ডাকছি, কাজ নিম্নমানের হচ্ছে, সেটা হবে না, সেটা ভালোভাবেই কাজ হবে, এটা উনি বললেন। এবং আমাদেরকে নিয়ে, কন্ট্রাক্টরদেরকে নিয়ে উনি বসতে চেয়েছেন। সন্ধ্যা 8টার সময় উনি বসবেন। কার উদ্যোগে কাজটা হচ্ছে? ফারাক্কা ব্লক কংগ্রেসের উদ্যোগে।
এই রাস্তা যে নতুনভাবে কাজ শুরু হয়েছে তার কাজটা এই কাজটা হচ্ছে কন্ট্রাক্টরের আন্ডারে, এটা জেলা পরিষদের কাজ, WBSRD এর কাজ, মানে জেলা পরিষদের কাজ। কবে থেকে কাজ শুরু হয়েছে? আর 4-5 দিন আগে থেকে কাজ শুরু হয়েছে। নিয়ম মেনে কাজ করছে না, কি দাবি করছেন? আমরা দাবি করছি যে কাজটা ভালো হোক, উন্নত মানের কাজ হোক এবং শিডিউল মেনে। এবং শিডিউল মেনে হোক। কি নাম? শেখ হেদায়েতুল ইসলাম, জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস, ফারাক্কা ব্লক কংগ্রেসের নেতৃত্ব।